গোবিন্দে প্রণয়িত তুলসী যমুনা গঙ্গা ভক্তি প্রসন্ন নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে নমো বিষ্ণুপদায় তীর্থাশ্রিতপদ্মাপদে শ্রীমতে ভক্তিকর পদ্মনাভয়তে শিবা প্রাণনামনিষ্ঠং শ্রীগুরু বৈষ্ণব প্রিয়ং চৈতন্যদাস মাধুর্যং মুখ্যচিত্তং নমাম্যহম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। শ্রী চৈতন্য মঠের প্রাক্তন অঙ্গিষ্ঠবাদ শ্রীল ভক্তি কমল পদ্মনাভ মহারাজের বার্ষিক মহোৎসবে আয়োজিত ধর্মসভায় সভাপতি মহোদয় আচার্যদেব, চৈতন্য মঠের সভাপতি আচার্যদেব, পূজ্যপাদ কানপ্রিয়দাস বাবাজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী শক্তিমণ্ডলী সবাইকে জানাই আমাদের এই চৈতন্য মঠে একটা বিশেষ বিধি ছিল। ত্রিভাব তিথিতে হরিদাস ঠাকুরের নির্যান আলোচনা করা। হরিদাস ঠাকুরের নির্যান পরম আদর্শ স্থানীয়, চৈতন্যের বাঞ্ছনীয়। অতএব সেটি আমাদের আলোচ্য। বৈষ্ণবের নির্যান তিথি পরম পবিত্র ও পরমার্থ ক্রিয়া চৈতন্য চরিত্র থেকে আমরা জানতে পারি। এলো কৃষ্ণ প্রাপ্তির তিথি। একজন দেব রেখেছেন, সেই তিথি যারা পালন করেন তাদেরও কৃষ্ণ প্রাপ্তি হয়। চৈতন্যদেব বলেছেন, হরিদাসের হৃদয় উৎসব যে কইল দর্শন, তার মধ্যে যে কইল নর্তন কীর্তন, তারে বালকাদিতে যে কইল সমুদ্রে গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভজন, অচিরে সবার হবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হইতে হয় শক্তি। তাহলে বৈষ্ণবের নির্যান কত পারমার্থিক এবং কৃষ্ণ প্রাপ্তিকর বিষয়। এটা মৃত্যুবার্ষিক নয়, ভক্তযুগের মৃত্যুবার্ষিকীর মতো না। বৈষ্ণব সর্বদাই পরম পবিত্র চরিত্রের অধিকারী, ভগবত প্রিয়তাজ্ঞনী। তিনি ধন্য চরিত্রবান ছিল পদ্মনাভ মহারাজ। এই প্রভুপাদের নামের সেবা করবার জন্য তিনি এক অদ্ভুত চরিত্রের পরিচয় দিয়েছেন। তিনি প্রভুপাদ পৃষ্ঠ বলে আবার গুরুপাদই সর্বস্ব জ্ঞান করতেন এবং তারই চরণাশ্রয়ে দয়ানন্দ নাম প্রাপ্ত করেন। কৃষ্ণদাস বাবাজি মহারাজ এক সময় গুরুদেবকে প্রস্তাব দিলেন
আপনি একজনকে সন্ন্যাস দেন, কাকে কাকে দিতে হবে, তিনজনের নাম সিলেক্ট করলেন। শ্রী নন্দলাল ব্রহ্মচারী, শ্রী নারায়ণ ব্রহ্মচারী আর শ্রী বৃন্দাবন দাস ব্রহ্মচারী। গুরুদেব বললেন আমার একজন আছে, তার নাম নারায়ণানন্দ ব্রহ্মচারী। এই চারজনকে প্রথমে তিনি সন্ন্যাস দিলেন। তাদের তো বিশেষ চরিত্র। দক্ষিণ ভারতে চারজন মহারাজ থাকতেন। মাদ্রাসে পূজ্যবা জ্যোতি মহারাজ, কবরে পূজ্যবা দামোদর মহারাজ, গুন্টুরে পূজ্যবা পদ্মনাভ মহারাজ, তারপরে মাদ্রাসে আবার সাধু মহারাজ থাকতেন। এদের মধ্যে বিশেষ বন্ধুত্ব ছিল। এরা সকলেই চৈতন্য মঠের সেবার জন্য উদ্গ্রীব ছিলেন। গুরুর আজ্ঞায় সামান্যভাবে মঠ চালিয়ে অধিকাংশই অর্থাদি এই মায়াপুরের সেবায় দেন। কোনো ঘটনাক্রমে যখন মায়াপুরে আসতে পারছেন না, এ সময় একবার পদ্মনাভ মহারাজ মাদ্রাস মঠে গিয়েছিলেন। সেখানে হরিকথা বলতে বলতে তিনি আহ্বান করে কাঁদতে লাগলেন। মায়াপুরে আসতে পারছেন না, ঠিক মতো সেবা করতে পারছেন না বলে তিনি কাঁদতে লাগলেন। সত্যই তিনি ধর্মের মূর্তি, সহিষ্ণুতার মূর্তি, সহিষ্ণুতা তার চরিত্রকে আশ্রয় করেছে। আমারই মানব চরিত্রের অধিকারী, বিনম্র চরিত্র, সকলের সেই মধুর বাসন। অনেকে তার আচরণ দেখে একটু হাস্য করতেন। তিনি গাভীকে আপনি বলে কথা বলতেন, প্রত্যেকদিন নমস্কার করতেন। কোনো গাভী না খেলে বলতেন মা আপনি খাচ্ছেন না কেন? তো অনেক সময় ব্রহ্মচারীরা দূরের দিকে একটু হাস্য করতেন। কিন্তু মহারাজের দৃষ্টি কোথায় ছিল? যারা আমার প্রভুর সেবা দান করে তারা আমার মান্য, সে মানুষ হোক আর দাবি হোক। অতএব সেখানে তিনি তাকে সম্মান করতেন। সেদের জন্য তাকে ভগবানের মতো মানতেন। তিনি অন্তর্দান করলেন, সেখানকার লোক খুব কাটাকাটি করেছিলেন। পদ্মনাভ মহারাজ যখন জ্যোতি মহারাজ যা বলতেন, আমাকে আমাকে কিছু অর্থ দিতে হবে, তিনি অগাধ হয়ে প্রয়োজন বোধে ঋণগুলো এই মঠের চৈতন্য মঠের সেবা করেছেন। মহারাজ সেদিন শোধ করে চলে গেলেন। মহারাজ সেটা শোধ করতে গেলে সেই ভক্তগণ তারা কেঁদে কেটে সেটা গ্রহণ করেন। বলেন না, পদ্মনাভ মহারাজ এটা নিয়েছেন আমাদের এই অর্থ দিয়ে, চৈতন্য মঠের সেবা করেছেন, অতএব এই অর্থ আমরা গ্রহণ করব না। সাধারণ যেভাবে জীবনযাপন করতেন, আমি দেখেছি আমাদের এই চারজন মহারাজ তারা সাধারণভাবে জীবনযাপন করতেন। দেশে তখন শীত ছিল না, একটা মাদুরের পরে একটা বিশাল বালিশ দিয়ে মাচারে টাঙিয়ে অধিকাংশই নাট মন্দিরে থাকতেন। পদ্মনাভ মহারাজ নাট মন্দিরে থাকতেন, জ্যোতি মহারাজও নাট মন্দিরে থাকতেন, আর দামোদর মহারাজও নাট মন্দিরে থাকতেন। ভোগ বিলাসিতা তাদের ছিল না, তাদের একটা কোন ব্যক্তিগত ঘর ছিল। অর্থাদি রাখবার জন্য, সংসাদি রাখবার জন্য ব্যবস্থা ছিল, অফিস ছিল, সেখানে সব ব্যবস্থা করতেন। সেখানে জন্মাষ্টমী উৎসব বেলা টাকা করা,
হরিকৃষ্ণ প্রভু, আর নাম ছিল হরিকৃষ্ণ প্রভু, ওখানেই থাকতেন, কিছুদিন ছিলেন, আমিও কিছুদিন ওখানে ছিলাম। তারপর উনি আমাকে নিয়ে আসলেন বসিরহাটের দিকে, তারপর আমাকে বৃন্দাবনে পাঠালেন। বৃন্দাবনে যখন যাই, মহারাজ এত ধন্যমূর্তি, আমি বৃন্দাবনে থেকে এখানে আসতাম, আবার যখন এখানে দৌড় করে চলে যেতাম মহারাজ রাজাকে, তখন বলতেন আপনি বৃন্দাবনে থাকেন, আমার কথা একটু রাধারে কি জানাবেন। আমি তার কনিষ্ঠ রাধা, কিন্তু আমাকে বলতেন এ কথা, কারণ আমার চোখে জল আসতো যে উনি কেমন। সকলকেই তিনি সম্মান করতেন। অন্যান্য মঠের ব্রহ্মচারীরা, সন্ন্যাসীরা আসতেন, তাদেরকে সম্মান করতেন। মঠের সেবা প্রাণ, এই জন্য বলা হচ্ছে তিনি সেবা প্রাণ নামনিষ্ঠ ছিলেন। আরতি করে ভগবানের সামনে বসে সঙ্গীত করতেন, এবং মাঝে মাঝে তিনি আমাদের নিয়ে নৃত্যও করতেন, খুব সুন্দরভাবে নৃত্য করতেন। উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি, ভগবানের প্রীতির জন্য যে যেমন জানে তেমনই অনুষ্ঠান করবে। নৃত্য গীত আদি করবার শাস্ত্রে বিধান আছে। তারপরে তাকে ওই যে গানটা গাওয়া হলো, খুব আরতি করে এই গানটা গেতেন। প্রায় ওখানে গেলে নিত্যানন্দ প্রভু ওই গানটা গেতেন, মহারাজ পদ্মনাভ মহারাজ তারা ওই গান শুনতেন, আদর করে খুব করুণ ছুড়ে গোপীনাথ অমর নিবেদন শোনো, আবার ধন্য করে শ্রীরাধা কৃষ্ণ পদ কমলে মন গান করতেন। আবার কখনো ভজগুরি মন, এই গান তিনি সুন্দরভাবে করতেন। ভক্তদের পক্ষে খুবই বাজিয়েছিল। গুরুদেব জীবিত অবস্থায় যখন মা ওদিকে যেতে পারছেন না, বা সবসময় যাওয়া সম্ভব না, বছরে একবার করে যেতেন জন্মাষ্টমীগুলোকে মাদ্রাস পরিবার, তারপর বন্ধুর কবর হয়ে তারপর ফিরতেন। ওদেশের লোককে শ্রদ্ধালু জেনে গুরুদেব বলেছিলেন, মা লাভ করে দিয়েছিলেন প্রথম মহারাজ শ্রদ্ধালু লোককে এই পরিণাম দিন। পরবর্তীকালে তাকে আচার্য করে দিলেন, উপাচার্য রূপে। তো কোনোদিন তিনি বলতেন না যে আমি তোমাদের গুরুদেব, একথা তিনি বলতেন না। তিনি সকলকে চৈতন্য মঠের সেবা করতে শিক্ষা দিয়েছেন। বাস্তবিক তার সেবা প্রাণ শিষ্যগুলো ছিলেন, তারা সব এই লোকের এদিকে দিক হয়ে গেল, অর্থাৎ তারা সকলেই চলে গেছেন। রবেন বলে প্রভু ছিলেন, তিনি খুব সেবা করতেন চৈতন্য মঠে। আর অন্যান্য ছিল গৃহস্থাশ্রমে যারা আছেন, প্রভুকে অন্যান্য প্রভুগণ তারাও চৈতন্য মঠে প্রচুর সেবা করেন। যাই হোক, তিনি এই তিথিতে একটু ধামে প্রবেশ করেছেন। আমাদের এইটুকু ধারণা, যেহেতু তিনি গুরুগত প্রাণ ছিলেন, অতএব তিনি গুরুপাদ কর্মেই গিয়েছেন। তার এই তিথিতে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। বিষ্ণুপাদ ছিল ভক্তি কমল